আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম আমার শশার প্রজেক্টেও বেগুন খেতে। দেখতেই পাচ্ছেন, আজকে কথা বলবো আমার বেগুন গাছ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছের অবস্থা কিন্তু অনেক ভালো। বেগুন গাছের গ্রোথও অনেকটাই ভালো, কারণ গাছ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, গাছ অনেক ভালো, কোনো পোকামাকড় আক্রমণ নাই। গাছে ফুল পর্যন্ত চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি আগাছা পরিষ্কার করে দিতেছি, কারণ অনেক আগাছা হয়ে গেছে, সময় লাগবো, আস্তে আস্তে পরিষ্কার করে দিব। কিন্তু গাছগুলা দেখতে আসলেই অনেকটাই ভালো লাগতেছে। আমার প্রজেক্টে আসে দেখেন কি পরিমাণ কুয়াশা, আসলে দূরে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না, কারণ টাঙ্গাইলে কিছুদিন ধরে অনেক কুয়াশা বা শীত পড়ছে। আবারও এই যে একটা গাছ দেখাচ্ছি, দেখেন দুইটা ফুল চলে আসছে। আমি আজকে একটা গাছ করে দিব, যেমন গাছ শক্তিশালী হওয়ার জন্য বা ভালো হওয়ার জন্য এই যে এই ডোকাগুলা কেটে দেব, নিচের এই যে এরকম আছে, অনেক আছে, যে এইগুলা ডোকাগুলা আজকে সবগুলারই কেটে দেব। গাছ মোড়া ও তাড়াতাড়ি বেড়ে উঠবে এইগুলা কেটে দিলে। কারণ অনেকে বলতে পারে যে গাছ কিছু বড় ছোট এরকম কেন। আসলে আমি একসাথে গাছ রোপণ করতে পারি নাই। দেখতে পাচ্ছেন 6টা লাইন, এই 6 লাইন গাছ আমি শশা গাছ রোপণ করার পরে 1 সপ্তাহ পরে আমি এগুলা রোপণ করছিলাম। আর এগুলার পরে 15 দিন পরে আরগুলা রোপণ করে দিয়েছি। এর কারণেই এত ছোট বড় অনেক ব্যবধান। গাছগুলো এগুলো দেখেন, আমার বেগুন ধরার মতো সময় হয়ে গেছে, কারণ এগুলা যে দেখতেই পারছেন, আমি রমজানের মধ্যে এগুলাতে বেগুন অবশ্যই পাবো, কারণ গাছ আমার সে পর্যায়ে হয়ে গেছে। গাছগুলার গ্রোথ অনেক ভালো, এমনকি অনেক সুন্দর গাছ হয়েছে, দেখতেই পারছেন। আমি পরিষ্কার করে দিচ্ছি, দেখছেন কত সুন্দর দেখা গেছে। দেখেন আমি পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছিলাম, দেখেন কত সুন্দর পেঁয়াজ গাছগুলো হয়ে গেছে। আমি কিছুদিন আগে পানি দিয়েছি। কিন্তু আমার মূল কথা, আমার শশার প্রজেক্টে আমি অনেক ভিডিও দিয়েছি, কারণ আমার শশার প্রজেক্ট নিয়ে অনেক চিন্তায় আছি। কারণ আমার মনে হয় না আমার শশার প্রজেক্ট থেকে কিছু লাভ করতে পারবো। যা খরচ করছি সেটা তুললেই আমার মোটামুটি চলবো, কারণ গাছ ভালো হয় নাই, করতে পারি নাই, অনেক সমস্যা। এখন আবার দেখতেছি শশার প্রজেক্টে একটা রোগ আছে পাতায়, ডাউনি মিলি বলে রোগটার নাম, সেটা দেখতেছি কিছু কিছু পাতায় দেখতেছি। আমার এটার জন্য স্প্রে করা লাগবো, দেখি আর কি বা করব। এত আসলে স্প্রে করে কি করব, আসলে গাছের যে অবস্থা এখন আর কিছু করতে মন চাইতেছে না। কিন্তু তারপরেও চেষ্টা করে যাব, হাল ছাড়া যাবে না, যা পাওয়া যায় তাই নিয়ে। আমি এখন আর বীজ লাগাবো না, কারণ এগুলো আমি রোজার 15 দিন পর্যন্ত দেখব যে এগুলা থেকে কি হয়, কি আশা করা যায়। তারপরে আমি এগুলা গাছ কেটে দিয়ে নতুন করে আবার আগাছা পরিষ্কার করে দিয়ে সুন্দর করে বেডগুলা ভালো করে তৈরি করে নিয়ে, তারপর প্রথমত একটা পানি সেচ দেব, পানি সেচ দিয়ে মাটিটা পম করে তারপরেই বীজ রোপণ করব। আমি দেশি জাত লাগাবো, আর হাইব্রিড লাগাবো না। আমি শশার বীজ আয়না রাখছি, আমি ওইটা নিয়ে ভিডিও করব। পরবর্তীতে আমার ভিডিও পাবেন আমি কি বীজ আনছি, দেশি শশা, ওগুলাও অনেক ভালো জাত। কিন্তু আমি আমার বেগুন গাছ নিয়ে আমি
আশা করতে পারি যে ভালো কিছু পাবো, কারণ আমার বেগুন গাছের অবস্থা খুবই ভালো। এমন দেখতেছি কি অবস্থা। আমি রমজান টার্গেট করে এই গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু একটু আকপিসের কারণে হয় নাই। আমি পুরোটা একসাথে লাগাইতে পারলে আমি ভালো একটা প্রফিট পাইতাম আমার এই 500 চারাই থেকে। আমার কোনো এইটুক জায়গায় কম না, এদিকে এখানে 12-13 শতাংশ জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। তাহলে 500 থেকে 500-র মতো চারা হবে, এতটা করেছি। তাহলে ভালো একটা প্রফিট পাওয়া যেত, কিন্তু আসলেই তখন চারা আমার ছিল না একসাথে রোপণ করার মতো। তো সমস্যা নাই, ওইগুলো হয়তো পরে আসবে, ঈদের পরে চলে আসবে, কিন্তু এগুলো হয়তো আমি রমজানের মধ্যে পাবো আশা করি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।